শ্রীকৃষ্ণ যখন সখাদের সঙ্গে বাল্যলীলাবিলাস করছিলেন, তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকেই হত্যা করতে মনস্থ করল। অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু ও বল বৃদ্ধি করেছে, কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবে এই অসুরটার মৃত্যু হবে। স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই। পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল, তারা সেই অসুরটাকে মোটেই ভয় পেল না। তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার সব রকম জড় আয়োজনগুলি তো অনিশ্চিত, কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না। অঘাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো। সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই। সে ভাবল, কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে, এখন আমি তার সখা এবং গোবৎস সহ তাকে হত্যা করব। অঘাসুর কংসের দ্বারা প্ররোচিত হয়েছিল, তাই খুব দৃঢ় সংকল্প নিয়েই সে এসেছিল। অঘাসুর ভাবছিল, যখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য ও জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে, তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মারা যাবে। সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছে জীবন। যখন শিশুদের মৃত্যু হয়, তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারাও প্রাণ ত্যাগ করেন। এইভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অঘাসুর একটি বিরাট আকার ধারণ করল। অসুরেরা সাধারণত সব রকমের যোগসিদ্ধিতেই অভিজ্ঞ হয়। অষ্টাঙ্গ যোগের মহিমা সিদ্ধি নামক সিদ্ধির প্রভাবেই যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারেই বিরাট আকার ধারণ করতে পারে। অঘাসুর সেই যোগ সিদ্ধির প্রভাবে 8 মাইল লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপের রূপ ধারণ করলো। এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখ বেদান করলো, তখন তা দেখে মনে হলো যেন সেটা একটা পর্বতের গুহা। কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের ওপর শয়ন করে রইল।